বিআরটিএর এক মাসুদকে ভালো হয়ে যেতে বলেছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার দেখা মিলল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মদতপুষ্ট আরেক মাসুদের, যিনি ফ্যাসিস্ট সরকার আস্থাভাজন হয়ে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। জাদুর কাঠি ব্যবহার করে অন্তর্বর্তী সরকার থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প। নাইম কামালের বিশেষ রিপোর্ট। তুমি কি কখনো ভালো হবে না মাসুদ? তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যটি বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক মাসুদ ভাইরাল হলেও আড়ালেই থেকে গেছে অনেক মাসুদ। তেমনি এক মাসুদের দেখা মিলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকল্পের কাজে। ২০০১ সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসে, তখন আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। আমাদের বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হয়। নাম মাসুদ আলম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ। যদিও যোগ্যতা আর অভিজ্ঞতা কোনোটিই ছিল না তার কোম্পানির। স্বৈরাচারী হাসিনার আমলে রাজনৈতিক ছত্রছায়ায় শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া সেই মাসুদই এই সরকারের কাছ থেকে আবার হাতিয়ে নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকার প্রশিক্ষণের কাজ। যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রকল্পের শর্তমতে ২৮,৮০০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে আওয়ামীপন্থী নেতা মাসুদ আলমের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি। সূত্র বলছে, মাসুদ আলম শুধু আওয়ামী সরকারের সুবিধাভোগীই ছিলেন না, প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার। নিজের নির্বাচনী পোস্টারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ছবি ব্যবহার করতে দেখা গেছে তাকে, যার বেশ কিছু পোস্টার এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এমন প্রতিষ্ঠানকে ৩০০ কোটি টাকা মূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কাজ দেয় তীব্র সমালোচনা শুরু হয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিলের সদস্যদের মধ্যেও। বাংলাদেশের ওনার বিরুদ্ধে যারা অভিযোগ দিত, যারা বলতো ওনার কারণে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা সবাই দেখছি হচ্ছে তার কাছ থেকে তার সাবকন্ট্রাক্ট পাওয়ার আশায়, তার থেকে ইনডাইরেক্ট ব্যবসা পাওয়ার আশায় সবাই তার কাছে ভিড় করছে। তথ্য বলছে, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে ভারতে পলায়নের দুদিন পর ৭ আগস্ট গাড়িতে বস্তাভর্তি টাকাসহ মাসুদ আলমকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো ঘ ১৫-১৫৮১ এবং তাতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার ছিল। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, তরুণদের ট্রেনিং কোনো স্বৈরাচারের দোসরদের হাতে হতে পারে না। এটা কিন্তু এক ধরনের হঠকারিতা, এটা এক ধরনের বলে যে আন্দোলনের মূল চেতনার সাথে প্রতারণামূলক। কাজে এটা যদি হয়ে থাকে, আমরা অবশ্যই দাবি করব যে এই বিষয়টাকে অনতিবিলম্বে স্থগিত করে, এই কার্যাদেশ স্থগিত করে আগে এই ধরনের ব্যক্তিবর্গকে জবাবদিহিতা নিশ্চিত করার পর বিষয়টাকে অগ্রসর হয় এবং এটাকে বাতিল করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুদ আলমের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া গেছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।